দিলেন তো ভরা ভাতের পাতিলটারে শেষ করে। এই বয়সে যত কাজ করতে পারেন না, তাহলে কাজ করতে জান কে? আমার মনের মধ্যে ভালো লাগতেছে না। বিদেশে থাকে, কোনো বিপদ আপদ হলো না তো। 2-3 দিন ধরে তার সাথে আমার কোনো যোগাযোগ হইতেছে না, তার ফোন বন্ধ। আপনারা কে আমার বাড়িতে গাড়ি নিয়ে আসছেন? আপনি তো মনে হয় রতনের আম্মা। হ্যাঁ, আমি রতনের মা। আম্মা, আমরা বিদেশে রতনের সাথে একসঙ্গে থাকতাম। হ্যাঁ, রতন কনস্ট্রাকশনের কাজে বিদেশে 14 তলা থেকে আমি বিশ্বাস করি না। আমার পোলা আমার জায়গা দেখতে পারে না। মামা ঠিক কই যেতেছে? আমি আমার বাপের বাড়ি যেতেছি। আমার পক্ষে আর সম্ভব না এক মুহূর্তে বাড়িতে থাকা। আমার পোলা শুধুমাত্র তোমার সুখের কথা চিন্তা করে বিদেশ গেছিল। তোমার বোনের সাথে জন্য বিদেশ গেছিল। তোমার চাঁদির কথা মনে পড়ে না বৌমা? দেন আম্মা। আম্মা, আমার ওই বিদেশে যাওয়ার ভিসা পাসপোর্ট সব কিন্তু রেডি হয়ে গেছে। আমি সপ্তাহখানেকের মধ্যে বিদেশে চলে যাবো। তুমি আমার কথা মনে কইরা মন খারাপ করে আবার কান্নাকাটি করো না, তাহলে কিন্তু আমি বিদেশে গিয়ে আর শান্তি পাবো না। তোর বাবা তো সয় সম্পত্তি কম রেখা যায় না। এটা যদি চাষাবাদ করে ঠিক মতো দেখভাল করে রাখতে পারিস, তাহলে তো আমাদের চিন্তার কষ্ট হইব না। বিদেশ যাওয়ার কিসের দরকার বাবা? আমার স্বামী কেন তার হইতে যাইব? আমার স্বামী তো বিদেশ চাইব, মানে আমি টাকা ইনকাম করব। তাছাড়া লোকজন পেব বিদেশির বউ আমাকে। আর আমি চাই আমার স্বামী বিদেশ যাক। আর ঘরেও তো জিনিসপত্র থাকবো, সবকিছু বিদেশি, মানুষ দেখবো। তাই তো আমি বিদেশ চাইতেই। আমার একটা মাত্র সুন্দরী বউ, আমি কি তার কথা একটু বিদেশে যাইতে পারি না? তুই তোর সুখের কথা চিন্তা করলি, আমার দুঃখটা দেখলি না বাবা? আম্মা, দুঃখ কিসের কত? এই ছেলেপেলেরা বিদেশে যায় না। আচ্ছা, একটা জিনিস চিন্তা করো তো, এই বাড়িতে থাকবা হচ্ছে তুমি আর সুমি, দুইজনে থাকবা, আর আমি তো তোমার সাথে ফোনে কথা বলবো। আর এখন এই আধুনিক যুগে মোবাইল ফোনের মাধ্যমে তো মানুষ পরস্পরের খুব কাছে থাকে। যেমন আমি তোমার সাথে ভিডিও ফোনে কথা বলবো, ওর সাথে কথা বলবো। তাদের দূরের কি হইলো বা তোমার দুঃখের কি হইলো কত আম্মা? শুধুমাত্র তোমার চাহিদা পূরণ করার জন্য আমার ছেলে বিদেশ গেছিল। তোমার স্বামীর প্রতি কি তোমার কোনো দায়বদ্ধতা নাই, কোনো কর্তব্যই নাই? আপনার এই নীতি কথা শোনার না আমার একদম ইচ্ছা করতেছে। আমি অনেক বাড়ি থেকে যাইতে পারলে বাঁচি, আমার যাইতে দেয়। হ্যালো আব্বা। কি রে মা, তো কি হয়েছে? আব্বা, আপনি আমার এই বাড়ি থেকে নিয়ে যান। এই বাড়িতে আমি আর এক মুহূর্ত থাকতে পারতেছি না। এটা কেমন কথা বলে রে মা? এত সুখে আসস, এত সুখে সংসার বাইকে তুই চলে যেতেছস কেন? আর জামাই বিদেশ থাকে, মাসে মাসে টাকা পাঠায়, যখন যা চাস তখন তুই তাই পাস। এত সুখে সংসার বাইকে কেউ চলে যেতে চায় বল? আব্বা, আমার ওই টাকার মেশিনটা পয়সা নষ্ট হয়ে গেছে, এখন দুর্গন্ধ ছড়াইতেছে। আর যেখানে টাকার মেশিন নাই সেখানে তো থাকেও কোনো লাভ নাই, তুই চলে আয়। আব্বা, আমি কি থাকতে চাইছি? আমি তো যাওয়ার জন্য আসছিলাম, কিন্তু ওই শাশুড়ি